আমার প্রিয় ভাই মুফতি সদরুল ইসলাম আমিন সাহেব যেভাবে এই কথাগুলোর ব্যাখ্যা করেছেন, আপনারা দেশ ও বিদেশ থেকে যারা শুনবেন, আলহামদুলিল্লাহ আমরা এই ভুল থেকে যাতে দূরে থাকতে পারি, আমরা মতানৈক্য না হয়ে আমরা বিশেষ করে সত্যিকারভাবে যিনি আমাদের পথ প্রদর্শক হিসেবে আমাদের উলামায়ে কেরাম আছেন তাদের অনুসরণ করে যেন আমরা জীবনযাপন করতে পারি। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলো। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, কাছে ও দূরে, দেশ ও প্রবাস থেকে যারা আজ আমাদের ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। তো আজকের আলোচনার বিষয় হলো কোরআন এক, হাদিস এক, আল্লাহ এক, মক্কা মদিনা এক থাকার পরেও এত ইখতিলাফ এবং মতানৈক্য কেন? এর উত্তর হচ্ছে সবাই কোরআন হাদিসের ব্যাখ্যা সঠিকভাবে করতে জানে না। যেমন একটি উদাহরণ আপনাদের সামনে টানি। অনেকেই বলে নবীরা গুনাহগার, নাউজুবিল্লাহি মিন যালিক। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীরা হচ্ছেন মাসুম, বেগুনাহ, যাদের কোনো গুনাহ নাই। যারা নবীদেরকে গুনাহগার সাব্যস্ত করতে চায় একটি আয়াত দিয়ে দলিল দেয়। কুরআনুল কারীমের ভিতরে সূরা বাকারায় আছে ফালা তাকরাবা হাদিহি শাজারা। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন ওই গাছের নিকটবর্তী হয় না, কিন্তু হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার হুকুম লঙ্ঘন করে গাছের ফল ভক্ষণ করেছিলেন। তো আমরা জানি আল্লাহ তাআলার কোনো হুকুম লঙ্ঘন করলে গুনাহ হয়, তাহলে তো নবীরা গুনাহগার, নাউজুবিল্লাহি মিন যালিক। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীরা মাসুম, নিষ্পাপ, বেগুনাহ। তাহলে আমাদের ব্যাখ্যাটা কেমন করে করতে হবে? যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন ফালা তাকরাবা হাদিহি শাজারা, এই গাছের নিকটবর্তী হয় না। এই আদেশটা করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে। আপনারা সবাই জানেন জান্নাতের ভিতরে যদি কোনো ব্যক্তি কোনো নেক আমল করে, বলেন তো ওনার কি কোনো সওয়াব হবে? হবে না। নেক আমল করতে পারে, এই নেক আমলের ভিতরে সে মজা পাবে, কিন্তু সওয়াব হবে না। ঠিক তদ্রূপভাবে জান্নাতের ভিতরে কোনো গুনাহও হয় না। জান্নাতের ভিতরে গুনাহ এবং সওয়াবের সাথে কোনো সম্পর্ক নাই। সওয়াব এবং গুনার সাথে সম্পর্ক হলো দুনিয়ায়। তাহলে বোঝা গেল জান্নাতের ভিতরে যেহেতু সওয়াব এবং গুনার সাথে সম্পর্ক নাই, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের গুনাহ হয় না। তাইলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীগণ নিষ্পাপ, মাসুম। ইখতিলাফ থাকতে পারে, যারা সঠিকভাবে ব্যাখ্যা করতে জানে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদাগুলো, আকীদার প্রতি খেয়াল রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে অনেকগুলো পরীক্ষা নিয়েছিলেন। ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কার্যকলাপে আল্লাহ তাআলা সন্তুষ্ট হইয়া আল্লাহ ইব্রাহিমকে জানিয়ে দিলেন তোমাকে আমি ইমাম বানাবো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন ওয়া মিন যুররিয়াতি, আমার সন্তানদের মধ্য থেকেও ইমাম বানাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছিলেন ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন, যারা জালেম, যারা গুনাহ করবে আমি তাদেরকে ইমাম বানাবো না। এই জায়গায় ইমাম অর্থ হলো নবীর দায়িত্ব দেয়া। তাইলে বোঝা গেল যারা গুনাহগার এদেরকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেন না, আর যারা নবুয়ত পায় তারা গুনাহ করতে জানে না, গুনাহ করতে পারে না। তাহলে এই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি আকীদা, নবীরা হলেন মাসুম। এই জন্য আমরা যারা কোরআনের দ্বারক বাহক আছি, তফসির কারক আছি, তাদের জীবনী ব্যাখ্যা করব আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার দিকে খেয়াল করেই, কোরআনের আয়াতের দিকেই খেয়াল করে আমরা ব্যাখ্যা করব। আশা করি আলোচনাটি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন এবং নবীদের কাহিনী শুনে আমাদের ঈমানকে তাজা করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাই মুফতি সদরুল ইসলাম আমিন সাহেব যেভাবে এই কথাগুলোর ব্যাখ্যা করেছেন, আপনারা দেশ ও বিদেশ থেকে যারা শুনবেন, আলহামদুলিল্লাহ আমরা এই ভুল থেকে যাতে দূরে থাকতে পারি, আমরা মতানৈক্য না হয়ে আমরা বিশেষ করে সত্যিকারভাবে যিনি আমাদের পথ প্রদর্শক হিসেবে আমাদের উলামায়ে কেরাম আছেন তাদের অনুসরণ করে যেন আমরা জীবনযাপন করতে পারি। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন, আমিন, আমিন।